একটু দিলাম, দিলে আমরা বেরিয়ে যাবো। একটু ধরে একটু দিকে দেখান, বন্ধু একটু দাঁড়া। থ্যাংক ইউ। ব্যাস ফাইন। রাজীব দা আজকে মনোনয়নপত্র জমা দিলেন, প্রথমেই জানতে চাইবো যে প্রথমবার মনোনয়নপত্র জমা দিলেন, কেমন অনুভূতি হচ্ছে? খুব অনুভূতি তো খুব ভালো হচ্ছে। আর আমি পার্টি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে, নয় বনমালীপুরের মতো জায়গায় আমাকে সেখানে মনোনয়ন করেছেন প্রার্থী হিসাবে। তার জন্য পার্টিকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি আমি বহুদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত, তো সেই কারণে যে আজকে মনোনয়নপত্র আজকে নিজে জমা দিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে যারা মনোনয়নপত্র জমা দিতেন তাদের সঙ্গে আমি সহযোগী থাকতাম এবং ত্রিপুরার যে নির্বাচনে বহু নির্বাচনে আমি সক্রিয় ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আজকে নতুন করে মনোনয়নপত্র জমা দিয়ে অনুভূতি তো ভালোই লাগছে। আর পাশাপাশি জনগণের মাধ্যমে আমি এই কেন্দ্র থেকে, বনমালীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব, সেটা আমি আশাবাদী। সারা কেমন পেয়েছেন আজকে? একদম স্বতঃস্ফূর্ততা। আমার দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আমার নয় বনমালীপুরের ভোটার, তারা প্রত্যেকে যেইভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সেটাতে আমি নিশ্চিত যে মানুষ নয় বনমালীপুরে পদ্মফুল দিতে। আর আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু এবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে, নিশ্চয়ই আর যে কয়েকদিন বাকি, প্রচারে অনেকটাই তেজি আসবে। নতুনত্ব কি থাকছে আপনার বিধানসভা কেন্দ্রে প্রচারে? দেখুন, যেহেতু এটা রাজ্য সভাপতির কেন্দ্র, এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখান থেকে কন্টেস্ট করেছে। স্বভাবতই এখানে প্রচার বলতে কি, প্রচারের সমস্ত কিছু আমরা সেখানে প্রচার যেটা রয়েছে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়ে এখানে প্রচার আমরা চালিয়ে যাব। আর স্টার ক্যাম্পেনের মধ্যে যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন, অমিত ভাই শাহজি আসবেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আসবেন, আরও অনেক নেতৃত্বরা এখানে আসবেন। তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমার নয় বনমালীপুর এলাকায় যাবে। সবাই একটু বিক্রি দেখান, একটু বিক্রি দেখান, বিক্রি সবাই বিক্রি দিব, বিক্রি বলাই চারজনের জায়গা আটকাইছে। একটু দাঁড়ান।
এটা একটু দিলাম দিলে আমরা বাইরে যাবো গা। একটু ধরে রাখেন। একটু দিকে দেখান। বন্ধু একটু দাঁড়া। থ্যাংক ইউ। ব্যাস ফাইন। রাজীব দা আজকে মনোনয়নপত্র জমা দিলেন, প্রথমেই জানতে চাইবো যে প্রথমবার মনোনয়নপত্র জমা দিলেন, কেমন অনুভূতি হচ্ছে? খুব অনুভূতি তো খুব ভালো হচ্ছে। আর আমি পার্টি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে, বনমালীপুরের মতো জায়গায় আমাকে সেখানে মনোনয়ন তো করেছেন প্রার্থী হিসাবে। তার জন্য পার্টিকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি আমি বহুদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত, তো সেই কারণে যে আজকে মনোনয়নপত্র আজকে নিজে জমা দিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে যারা মনোনয়নপত্র জমা দিতেন তাদের সঙ্গে আমি সহযোগী থাকতাম এবং ত্রিপুরার যে বহু নির্বাচনে আমি সক্রিয় ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আজকে নতুন করে মনোনয়নপত্র জমা দিয়ে অনুভূতি তো ভালোই লাগছে। আর পাশাপাশি জনগণের মাধ্যমে আমি এই কেন্দ্র থেকে, বনমালীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব, সেটা আমি আশাবাদী। সারা কেমন পেয়েছেন আজকে? একদম স্বতঃস্ফূর্ততা। আমার দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আমার বনমালীপুরের ভোটার, তারা প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সেটাতে আমি নিশ্চিত যে মানুষ বনমালীপুরে পদ্মফুল দিতে হবে। আর আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু এবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে, নিশ্চয়ই আর যে কয়েকদিন বাকি, প্রচারে অনেকটাই তেজি আসবে। নতুন কি থাকছে আপনার বিধানসভা কেন্দ্রে প্রচারে? দেখুন, যেহেতু এটা রাজ্য সভাপতির কেন্দ্র, এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখান থেকে কন্টেস্ট করেছে। স্বভাবতই এখানে প্রচার বলতে কি, প্রচারের সমস্ত কিছু আমরা সেখানে প্রসার যেটা রয়েছে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়ে এখানে প্রচার আমরা চালিয়ে যাব। আর স্টার ক্যাম্পেনের মধ্যে যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন, অমিত ভাই শাহজি আসবেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আসবেন, আরও অনেক নেতৃত্বরা এখানে আসবেন। তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমার বনমালীপুর এলাকায় যাবে। সবাই একটু বিক্রি দেখান, একটু বিক্রি দেখান, একটু বিক্রি দেখান, বিক্রি। সবাই বিক্রি দিব, বিক্রি দাও। বলাই সাইড জনের জায়গা আটকাইছে। এই বলাই বসে সাইড একটু দাঁড়ান। এটা একটু দিলাম দিলে আমরা বাইরে যাবো গা। একটু ধরে রাখেন। একটু দিকে দেখান। বন্ধু একটু দাঁড়া।
থ্যাংক ইউ। ব্যাস ভাই রাজীব দা আজকে মনোনয়নপত্র জমা দিলেন, প্রথমেই জানতে চাইবো যে প্রথমবার মনোনয়নপত্র জমা দিলেন, কেমন অনুভূতি হচ্ছে? খুব অনুভূতি তো খুব ভালো হচ্ছে। আর আমি পার্টি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে, নয় বনমালীপুরের মতো জায়গায় আমাকে সেখানে মনোনয়ন করেছেন প্রার্থী হিসাবে। তার জন্য পার্টিকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি আমি বহুদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত, তো সেই কারণে যে আজকে মনোনয়নপত্র আজকে নিজে জমা দিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে যারা মনোনয়নপত্র জমা দিতেন তাদের সঙ্গে আমি সহযোগী থাকতাম এবং ত্রিপুরার যে নির্বাচনে বহু নির্বাচনে আমি সক্রিয় ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আজকে নতুন করে মনোনয়নপত্র জমা দিয়ে অনুভূতি তো ভালোই লাগছে। আর পাশাপাশি জনগণের মাধ্যমে আমি এই কেন্দ্র থেকে, বনমালীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব, সেটা আমি আশাবাদী। সারা কেমন পেয়েছেন আজকে? একদম স্বতঃস্ফূর্ততা। আমি আর দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আমার নয় বনমালীপুরের ভোটার, তারা প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সেটাতে আমি নিশ্চিত যে মানুষ নয় বনমালীপুরে পদ্মফুল দিতে। আর আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু এবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে, নিশ্চয়ই আর যে কয়েকদিন বাকি, প্রচারে অনেকটাই তেজি আসবে। নতুনত্ব কি থাকছে আপনার বিধানসভা কেন্দ্রে প্রচারে? দেখুন, যেহেতু এটা রাজ্য সভাপতির কেন্দ্র, এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখান থেকে কন্টেস্ট করেছে। স্বভাবতই এখানে প্রচার বলতে কি, প্রচারের সমস্ত কিছু আমরা সেখানে প্রচার প্রসার যেটা রয়েছে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়ে এখানে প্রচার আমরা চালিয়ে যাব। আর স্টার ক্যাম্পেনের মধ্যে যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন, অমিত ভাই শাহজি আসবেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আসবেন, আরও অনেক নেতৃত্বরা এখানে আসবেন। তাদের মধ্যে থেকে কেউ না কেউ আবার নয় বনমালীপুর এলাকায় যাবে। সবাই একটু বিক্রি দেখান, একটু বিক্রি দেখান, একটু বিক্রি দেখান, বিক্রি। বিক্রি সবাই বিক্রি দিব, বিক্রি দাও। বলাই 4 জনের জায়গা আটকাইছে। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है, इसीलिए तो तुमको बुला रहे हैं।